হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। তো দেখো, রান্নার কাছে চলে এসেছি। আজ কদিন তো বৃষ্টি লেগেই আছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো ভাবলাম খিচুড়ি করি আজকে। তো দেখো, আলু কেটে নিয়েছি, চাল ধুয়েও রেডি করে রেখেছি, ডাল নিয়ে নিয়েছি, সব কিছু পরিমাণ মতন গুছিয়ে নিয়েছি। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, আমি ডালটাও ঢেলে দিলাম। আগে ডালটা ভেজে নেব। এত বৃষ্টি বাইরে কটা দিন তো লেগেই আছে। তো আমার মেয়ে তো খায় না। তো দেখো, ডালটা ভাজা হয়ে গেল। মেয়ের জন্য আবার ভাত করতে হবে। তাও বৃষ্টির দিন ভাবলাম একটু করি খিচুড়ি। তো ডালটা ভেজে নিয়ে দেখো, আমি হাঁড়িটা এই পাশে দিয়ে দিলাম। দেখো, আমি তো বসিয়ে রেখেছিলাম, ওই পাশের উনুনে জল গরম হয়ে গেছে। তো আমি চালটা দিয়ে দিলাম। তো আমি গোবিন্দভোগ চাল নিইনি, আমি সেদ্ধ চালই নিয়েছি। ভাত রান্না করি যে চালটা, মিনিকেট চাল, ওই চাল দিয়েই আমি খিচুড়িটা করব। তো দেখো, চালটা ফুটে গেছে। এই দেখো কেমন ফুটছে। আমি এবার এই পর্যায়ে ডালটা দিয়ে দেব। ডাল আর চাল যদি একসাথে দিতাম তাহলে তো আমার ডালটা চিহ্নই পাওয়া যেত না, পুরো সেদ্ধ গলে যেত খুব। সেই জন্যে আমি চালটা ফুটে গেলে তারপরে ডালটা দিলাম, তাহলে ঠিকঠাক হবে। দেখো, ওইদিক ওটা ফুটছে আর এদিকে আমি একটু মশলা করে নেব। এই দেখো, আমি আদা কটা বেটে নেব। তো দেখো, এদিকে এটা ফুটছে, আমি এই পর্যায়ে আলুগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, আমি সেগুলোও দিয়ে দিলাম। দেখো, প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে, যতটা লাগবে আমার পরিমাণ। এবার হলুদ দিয়ে দেব। দেখো কীরকম ফুটছে, যে হাঁড়িতেও সামলানো যাচ্ছে না, পড়ে যাচ্ছে। তো এই দেখো, আমি জিরে বেটে নিয়েছিলাম আর আদা, তো অর্ধেক অর্ধেকটা করে আমি এর মধ্যে কাঁচাই দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা আমি একটু তেলে ফোড়নের সময় দিয়ে দেব। তো দেখো, আমি হাতের হাঁড়িটা পাশের উনুনে বসিয়ে নিয়েছি, নিয়ে একটু জিরে ভেজে নিচ্ছি। জিরে ভাজাটা নামিয়ে রেখে এবার আমি ফোড়নটা দিয়ে নেব। তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এই দেখো, জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি, আর একটু পাঁচ ফোড়নও দিয়েছি আমি এর সাথে অল্প করে। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে নারকেল দিয়ে দিচ্ছি। দেখো, নারকেলটা ভাজা, একটু ভেজে নেব নারকেলটা। তো দেখো, নারকেলটাও আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেখো, সেই জিরে আদা বাটাটুকুনি দিয়ে দিলাম।
যখন এবার খিচুড়িতে আমি এটা ফোড়নে দিয়ে দিলাম সব। এবার আমি এই পাশে উনুনে দিয়ে একটু ফুটিয়ে নেব। ফোড়ন দিয়েছি কেবল, একটু টকবক করে ফুটবে। দেখো এ পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিলাম, কেমন টকবক করে ফুটছে। দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে। আর আমি একটু জিরে ভেজে বেটে নিয়েছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি ঘি দিয়ে নিচ্ছি নামানোর আগে। আমি 3 চামচ ঘি দিয়ে দিলাম। আমার খিচুড়িটা কমপ্লিট, আমি নামিয়ে ফেলবো এবার। একটু ঝোল ঝোল করেছি কারণ এটা পরে টেনে যাবে, আর খুব শুকনো শুকনো ভালোও লাগে না। তো দেখো খিচুড়িটা আমার এরকম হয়েছে। তো আজকের মতন এই অবধি ভিডিওটা, পরের দিন আবার দেখা হবে। টাটা বন্ধুরা।